হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? তো আমরা আগের ভিডিওতে বেশ কিছু অঙ্ক শিখেছি। তো এখানে আবার একটা নতুন নতুন আর একটা কিছু অঙ্ক আমরা শিখবো, যেখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের 187। ঠিক আছে, এখানে এই যে ছবিতে দেওয়া আছে, এখানে কি আছে, সোম থেকে রবিবার পর্যন্ত বিক্রি করা জামার সংখ্যা, এবং এই যে চিত্র দেওয়া আছে, এই চিত্র ইকুয়াল টু 6টা জামা। ঠিক আছে, তাহলে সোমবার থেকে রবিবার পর্যন্ত কতগুলো জামা কি বিক্রি হয়েছে সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো এটা ইকুয়াল টু যেহেতু 6টা জামা, তাহলে বার করাটা একদমই সহজ, শুধু জাস্ট কাউন্ট করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9 ফুলখানা পুরো চিত্র আছে 9। তার মানে আমরা কি জানি, 9 আমরা আগেও শিখেছি, 9 গুণ একটা চিত্র ইকুয়াল টু 6, তাহলে 9 গুণ 6 এটা হলো। ঠিক আছে, আর এটায় হাফ চিহ্ন আছে, হাফ মূর্তি আছে, তার মানে হাফ মুখ আছে, মানে হচ্ছে এটা 6-এর অর্ধেক। 6-এর অর্ধেক আমরা জানি কত, 3। তাহলে এই 9-এর সাথে 6 গুণের পরে 3 হচ্ছে যোগ হবে, কারণ এখানে এক একটা চিত্র ইকুয়াল টু 6টা, তাহলে 9খানা ফুল চিত্র আছে, তার মানে কটা আছে, 6-এর সাথে 9 গুণ করতে হবে, আর এটা একটা হাফ পড়ে রয়েছে, মানে হচ্ছে 3। তাহলে এটার সাথে যোগ 3 করলে তোমার টোটাল বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হবে, 6 নং 54, 6 নং 54 প্লাস 3 মানে হচ্ছে কত দাঁড়ালো, 57। তাহলে তোমার সোমবারে জামা বিক্রি করা জামার সংখ্যা হচ্ছে 57টি। ঠিক আছে, আচ্ছা এবার মঙ্গলবারে কি আছে, মঙ্গলবারে চিত্র কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10। তার মানে 10 গুণ 6, তাহলে কটা হলো, 6 10 60টি। ঠিক আছে, 60টি। আচ্ছা এইবারে এখানে বুধবারে কটা আছে দেখো, 1 2 3 4 5, 5খানা আছে ফুল চিত্র, একটা হচ্ছে হাফ, তাহলে 5টা ফুল চিত্র মানে হচ্ছে 5 গুণ এক একটা চিত্র 6, এবার যোগ হচ্ছে তোমার, এটা হাফ যেহেতু, তাহলে 6-এর হাফ কত হয়, 3, আমরা আগেও করেছি 3, তাহলে কত হবে, 5 6 30 প্লাস 3 মানে হচ্ছে 33টি জামা। ঠিক আছে, 33টি। আচ্ছা এরপরে বৃহস্পতিবারে দেখে, বৃহস্পতিবারে কটা চিত্র আছে, 1 2 3 4 5 6 7 8, 8খানা ফুল চিত্র আছে, তার মানে 8 গুণ 6, আর একটা হাফ আছে, হাফ মানে আমরা দেখেছি আগের অঙ্কগুলো তো 3, তাহলে কত হবে, 6 এটা 48, 48 প্লাস 3 মানে হচ্ছে 51টি। বোঝা গেল? আচ্ছা এরপরে আমরা চলে আসি শুক্রবারে। শুক্রবারে কটা চিত্র আছে ফুল দেখি, 1 2 3 4 5 6 7 8, 8খানা মানে 8, এক একটা চিত্র যেহেতু 6, তাহলে 8 6 মানে 48টি জামা। আচ্ছা এইবার শনিবারে, শনিবারে দেখি কটা চিত্র আছে, 1 2 3 4 5 6টা আছে, তাহলে এক একটা জামা 6, এক একটা চিত্র মানে 6, তাহলে 6টার নাম্বারস আছে, আর এক একটা মূর্তি মানে 6, তার মানে 6 6 36টি জামা। আচ্ছা এরপরে লাস্ট আমরা দেখি রবিবারে। রবিবারে কটা জামা মূর্তি আছে দেখি, 1 2 3 4 5 6, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 গুণ 6, এক একটা মূর্তি ইকুয়াল টু 6, এখানে তাই জন্য আর একটা হাফ আছে মানে প্লাস 3, তার মানে কত হবে, 6 6 36 প্লাস 3 মানে হচ্ছে তোমার 39টি। বোঝা গেল? তাহলে সোম থেকে রবিবার পর্যন্ত কতগুলো জামা বিক্রি সংখ্যা, জামার সংখ্যা আমরা পেয়ে গেলাম। সোমবারে তোমার 57, মঙ্গলবারে 60, বুধবারে 33, বৃহস্পতিবারে 51, শুক্রবারে 48, শনিবারে 36, রবিবারে 39। ঠিক আছে, তাহলে এইটা আমাদের বেরিয়ে গেল। বোঝা গেল? আচ্ছা এরপরে আমরা চলে আসলাম 187 পেজের 1 নম্বরে যে একটা অঙ্ক বলেছে, সেই অঙ্কটা আমরা একটু পড়ি, তারপরে আমাদের এটা দিয়ে একটা চিত্রলেখ তৈরি করতে হবে। বিদ্যালয়ের এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকা থেকে এরকম একটা চিহ্ন তৈরি করতে হবে। এরকম চিহ্ন, এই ছবির চিহ্নর একটা চিহ্ন মানে হচ্ছে 5 জন ছাত্রছাত্রী জন্য ব্যবহার করে চিত্রলেখ তৈরি করো।
তো সোম থেকে শনিবার পর্যন্ত ছাত্র সব দিয়ে দিয়েছে। সোমে 46, মঙ্গলে 40, বুধবারে 41, বৃহস্পতিবারে 35, শুক্রবারে 45, শনিবারে 30। তো এইভাবে একটা চিত্রলেখ, মানে এই যে দেখেছো একটা চিত্রলেখ তো আছে আগের উপরে, এরকম একটা চিত্রলেখ তৈরি করতে হবে। এর সিম্বলটা যেমন এখানে মানুষের মুখের মতন, এই সিম্বলটা হবে গোল দিয়ে একটা ক্রস। এইভাবে একটা চিত্রলেখ তৈরি করতে হবে। খুব ভালো কথা, আমরা একটা চিত্রলেখ বানিয়ে ফেলি। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে? আমাদেরকে ফার্স্ট করতে হবে হচ্ছে স্কেল নাও। স্কেল নিয়ে ফার্স্ট আমরা লাইন টেনে নিই, এরকমভাবে চিত্রলেখর লাইন টেনে নিই। আমরা পেন দিয়েই করি, কি অসুবিধা নেই। এই যে চিত্রলেখ, এখান থেকে ঠিক একদম সেম আগের যে অঙ্কটা দেখেছো সেইভাবে চিত্রলেখ তুমি তৈরি করে নাও। একদম ইজি অঙ্ক, কোনো ব্যাপার না। এখান থেকে আমরা প্রতিটা বার আর হচ্ছে এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আমাদের শনি। ঠিক আছে, এইবার আমরা এখানে কি লিখব? এখানে লেখো বার, আর এখানে হচ্ছে, তাহলে আমরা এখানে লিখে দিই বার। ঠিক আছে, আর এখানে লিখি উপস্থিত ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী সংখ্যা। ঠিক আছে, আচ্ছা সোমবার বার হচ্ছে, তাহলে সোমবার। এখানে লিখে দিই মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার, এটা শুক্রবার, আর এটা হচ্ছে শনিবার। ঠিক আছে, আচ্ছা সোমবারে বলেছে, আমরা অঙ্কে দেখেছি আমরা 46। আমাদের এই সিম্বল ইকুয়াল টু 5 বলেছে। আচ্ছা 5 দিয়ে যদি আমরা 46কে ভাগ করি তাহলে কত আসে? একবারে তোমরা যদি করো 5 8 40, 5 নং 45। তার মানে 9খানা যদি এই সিম্বল দিই, তারপরেও কিন্তু পড়ে থাকবে তোমার একটা, মাথায় রাখবে একটা। তাহলে আমাকে 5 দিয়ে যদি 46কে ভাগ করি 9খানা, তাহলে আমাকে এরকম সিম্বল 9খানা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9টা হলে এক একটা ইকুয়াল টু যদি 5 হয় 5 নং 45। তারপরে কিন্তু তোমাকে এখানে বলেছে 46, তার মানে আর একটার জন্য তোমাকে কীরকম একটা সিম্বল বানাতে হবে? ধরো একদম এইখান থেকে এইটুখানি একটা সিম্বল বানানে। ঠিক আছে, আর এইটা ব্যাস এরকম পড়ে রইল তোমার, বাকিটা কিন্তু কিছু দেখা গেল না, কারণ এই ক্রসটার ধরো তোমার আসবে না, কারণ পুরোটা তাহলে তো চিত্র বড় হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু তোমাকে হচ্ছে 46। তুমি এই ইকুয়াল টু 46 না লিখলেও পারো তোমরা, যেহেতু তোমাকে এখানে 46 অলরেডি বলে দিয়ে, বা লিখেও দিতে পারো ইকুয়াল টু 46। ঠিক আছে, আচ্ছা এরপরে মঙ্গলবারে বলেছে 40 মানে 5 দিয়ে যদি তুমি 40কে ওটা 5 8 40, তাহলে তোমার 8খানা যদি তুমি এরকম সিম্বল তোমরা করে দাও, তাহলে কিন্তু মঙ্গলবারের ছবিটা হয়ে যাবে। 4টে 5টা 6টা 7টা 8টা হয়ে গেল, এটা ইকুয়াল টু তোমার 40। আচ্ছা এরপরে হচ্ছে বুধবার। এই ইকুয়াল টু 40টা তোমরা বা ইকুয়াল টু 46 এটা নাও লিখতে পারো, আমি জাস্ট তোমাদের দেখালাম, কারণ তোমাদের অলরেডি এই সংখ্যা দিয়ে দিয়েছে, এটাকে চিত্রলেখের মাধ্যমে তোমাদেরকে প্রকাশ করতে হবে। আচ্ছা বুধবারে কটা বলেছে? বুধবারে বলেছে দেখে নাও 41।
তাহলে আমরা 5 দিয়ে যদি 40কে ভাগ করি, 41কে 5 8 40, তারপরে 1 পড়ে থাকে, তার মানে আমাকে 8খানা চিত্র তো আঁকতেই হবে। 2 3 4 5 6 7 8, 8 দিয়ে 5টা হলো মানে 5 8 40, আর 1 পড়ে রইল। ওই 1 ঠিক এরকম টাইপের একটা দিয়ে এরকম দিয়ে দিলে তাহলে কি বোঝা যাবে এখানে একটা 1 হয়েছে, এখানে তোমার 1, হ্যাঁ। তাহলে এটাও একটু বার করে দাও, তাহলে জিনিসটা হয়ে যাবে, কাটা হচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু 41, বোঝা গেল। আচ্ছা, বৃহস্পতিবারে বলেছে 35, তো আমরা যদি 5 দিয়ে যদি এক একটা চিত্র ইকুয়াল টু 5, তাহলে 5 দিয়ে যদি 35কে ভাগ করি, 5 সাথে 35, মানে 7খানা তোমাকে এরকম সিম্বল আমাদের আঁকতে হবে, তাই তো। 3 4 5 6 7, তাহলে 5 7 35, বোঝা গেল। আচ্ছা, এরপরে শুক্রবারে কটা বলেছে দেখো, শুক্রবারে বলেছে 45, তাহলে 45টা আমরা কী করে বার করব, 5 দিয়ে 45 হবে, 5 9 45, তাহলে তোমার 9খানা চিত্র আঁকলেই হয়ে যাবে। 2 3 4 5 6 7 8 9, তাহলে ইকুয়াল টু 45, বোঝা গেল। আচ্ছা, লাস্ট আমাদের রইল শনিবারে 30টি 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 6 30, তার মানে 6টা, তার মানে 6খানা যদি আমরা সিম্বল আঁকি, 2 3 4 5 6 ইকুয়াল টু 30, বোঝা গেল। তো আমাদের যদি এরকম সোম থেকে শনিবার পর্যন্ত হয়তো জামা বানানো, হয়তো ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা বা যাই দিক, সেটাকে আমরা যদি চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করতে পারলে, এবং একটা চিত্র ইকুয়াল টু কত নাম্বারসটা দিয়ে দেয়, যেমন এখানে এই চিত্রটা ইকুয়াল টু 5 জন, তো আমরা সহজেই কিন্তু এরকম একটা সুন্দর চিত্রলেখ তৈরি করতে পারি, ঠিক আছে। শুধু কিছুই না, ওই সাইন ইকুয়াল টু কত যে নাম্বার দিচ্ছে, তার সাথে এখানে সোমবারে যে সংখ্যাটা দেবে সেটাকে ভাগ করবে, ভাগ করে ভাগফল যেটা আসবে যদি মিলে যায় তাহলে সে কটা চিত্র দেবে, আর যদি না মিলে অবশিষ্ট কিছু থাকে তাহলে সে কটা চিত্র, ভাগফলে যে নাম্বারসটা হয়েছে সে কটা চিত্র দিয়ে তারপরে অবশিষ্ট যেটা দেখবে একটু অনুমান করবে যে 1 থাকলে চিত্রটা কতটা হওয়া উচিত, 2 থাকলে চিত্রটা কতটা হওয়া উচিত। হ্যাঁ, যদি তোমার অর্ধেক থাকে, যেমন ধরো তুমি 5 দিয়ে ভাগ করছো, যদি দেখা যায় 3 থাকে, তাহলে চিত্রটা কীরকম হতে পারে, একটু হাফের থেকে হালকা বেশি। তো এইভাবে তোমাকে একটা অনুমান করে তোমাদেরকে এরকম চিত্রলেখ তৈরি করতে হবে, যেটা অঙ্কটা খুবই সহজ, এবং এগুলো পুরো তোমার খুব ভালো সুন্দরভাবে তোমরা করতে পারবে। এগুলো জাস্ট একটু ভাগ করে নেবে, ব্যাস, দ্যাটস ইট। তো অঙ্কগুলো কেমন লাগলো বলো। আজকের মতন এখানেই, নেক্সট আমরা আবারও কিছু নতুন অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে।